মাইকি এখন নমো করে এখন নমো করে হাত জোড় করো। মম টেস্টি। চোখের নিচে কালি দেখতে পাচ্ছ? দেখো কেমন কালি পড়ে গেছে। কেন হয়েছে বলো তো? রাতে ঘুম না হওয়ার জন্য। ঠিকভাবে একদম ঘুম হয়নি কালকে রাতে। কেন হয়নি সবটাই বলবো তোমাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেকটা ভালো আছো। চলে এলাম একটা নতুন ব্লগে। তো আজকে ছিল সরস্বতী পুজো, মানে আমি যেদিনকে ব্লগটা ছাড়ছি সেদিনকে না, যেদিনকে ভিডিওটা সেদিনকে। তো সরস্বতী পুজো তো বাড়িতে হুটহাট করেই সরস্বতী পুজো হয়ে গেল এবছর, যেহেতু বাবানের হাতে খড়ি হবে। তো দেখো মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। এখন করাবো বাবানকে স্নান। হ্যাঁ, তো বাবানকে সচরাচর তো এই টাইমে স্নান করাই না। তোমরা কি হাম্বার ডাক শুনতে পেলে? সাইডে একটা গরু আছে তো হাম্বার ডাকছে। যাই হোক, তো বাবানকে তাড়াতাড়ি স্নান করাই না আমি। বাবানকে 12টা সাড়ে 12টা নাগাদ স্নান করাই। তো আজকে এই 8টা সাড়ে 7টা পৌনে 8টা নাগাদ করিয়ে দিয়েছি। তার কারণ 9টা 45 কি সামথিং এমন কিছুতে পঞ্চমীটা ছেড়ে দেবে। তো ব্রাহ্মণ আমাদের 9টার সময় টাইম দিয়েছে। তো আমার মোটামুটি সব কিছু রেডি। দেখো আমি স্নান করে কিন্তু মাথাটাও আঁচড়াইনি, সিঁদুরও পরিনি, কোনো মতো খালি নাইটিটা পরে আমি পুজোর কাজে লেগে গেছিলাম সব কিছু রেডি করতে। তো এদিকে বাবানকে উঠিয়ে নিই, বাবানকে স্নান করে দিলাম। বাবানকেও আজকে কিচ্ছু খেতে দিইনি। বাবানকে বলেছি, বাবান তুমি আজকে উপোস বাবা, তুমি কিছু খাবা না। তো ওকে আমি কিচ্ছু খেতে দিইনি। তো দেখা যায় কতক্ষণ না খেয়ে থাকে ছেলে। তো তারপরে দেখো স্নানটা হয়ে গেছে। এখন বাবানকে আমি নতুন জামা পরাবো। তো ওর বাবা পাঞ্জাবি নিয়ে এসেছিলো ওর জন্য কালকে। হ্যাঁ, তো আমি যেহেতু পরের দিন পুজো করছি, এবছর তো 2 দিন পড়েছিল পুজো। তো এই দেখো প্যান্ট, মানে পাজামা আর হচ্ছে পাঞ্জাবি। তো আমি ভিতরে উলিকোট পরে নিচ্ছি। আর বাচ্চাদের জামা কাপড় পরানো মানে যুদ্ধ, এটা সব মায়েরাই জানে যে ওদেরকে জামা কাপড় পরতে গেলে একরকম যুদ্ধ করতে হয়। তাই আমার ছেলেকেও তাই। জানি না, অনেক বাচ্চা হয়তো শান্ত, আমার বাচ্চা কিন্তু দেখে কিন্তু সবাই মনে করে অনেক শান্ত, কিন্তু আমার বাচ্চা কিন্তু খুব চঞ্চল, খুব ওরকম মনে হয়। বলো সরস্বতী মাইকি, সরস্বতী মাইকি, সরস্বতী মাইকি। বলো বাবানের হাতে খড়ি কি, বাবানের হাতে খড়ি কি, বাবানের হাতে খড়ি কি। জয় জয় দেবী চরাচর সারে কুচে যুগে শোভিত মুক্তার বীণা রঞ্জিতা কুস্তকাস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। আর পূজাই করতে লাগবে না, মন্ত্রই বলে দিলাম। দেখি একটু ক্রিমটা দেখে, ভাই ক্রিমটা কোথায়? ও বলি আজকে দেখি ক্রিম মাখছে, ও মাখবো, ক্রিম মাখতেই চায় না আজকে দেখি। বাবা টিপ পরবা, টিপ টিপ পরবা? তুমি টিপ পরতে সেই খুশি, টিপ পরতে চাই বাবা, টিপ। এই ঢোলটা যে ওর কি প্রিয়, সকাল বিকাল দুপুর রাত যখনই, মানে ও ঢোল নিয়েই থাকে সারাদিন। ঢোল নিয়ে থাকবে আর কীর্তন করবে, হরে নামো 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 এমন কীর্তন করবে। তো বাবানকে আমি আজকে একটু টিপ পরে দিলাম। সচরাচর ওকে আমি পড়াই না। তো এটা টিপই বলি আমি, তার কারণ হচ্ছে আমার ভাসুরের নাম এটার, যেটা বলে আর কি। যদিও এটা আইলাইনার দিয়ে পরিয়েছি। তো ওই দেখো তারপরে আমিও স্নান করে নিয়েছি। আর সরি, স্নান তো আমি আগেই করে নিয়েছিলাম, মাথাটা গেছে। হ্যাঁ, তো আমি এখন শাড়ি পরে নিচ্ছি আর চুলগুলো আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নেব। তো শাড়ি পরে নিয়েছি, দেখো হলুদ কালার একটা শাড়ি পরেছি। এটা নতুন শাড়ি, এই একদিন পরেছিলাম, হ্যাঁ একদিন পরেছিলাম। তো হলুদই পরলাম, সরস্বতী পুজো মানেই হলুদ। আর আমাদের না হলুদ মাখে না, মানে এই বাড়িতে, আমার বাপের বাড়িতে মাখে, এই বাড়িতে হলুদ মাখে না। হলুদ মাখে না তার কারণ হচ্ছে এই বাড়িতে শুধু বিয়েতেই ওই কালী পুজো হয় তখনই কালী মাকে ছুঁয়ে ছোঁয়ানো হলুদটাই মাখতে হয়। আমি পারবো মাখতে, আমার ছেলে পারবে না মাখতে আর কি। আমার ছেলের বিয়ে হবে যখন তখনই পারবে। তো এদিকে দেখো আমার মোটামুটি সব কিছুই রেডি। আর এখন তোমাদেরকে বলি গল্পটা, কেন রাত্রে ঘুম হয়নি আর আমরা কি করে প্যান্ডেলটা সাজালাম। তো এটা হচ্ছে বাদল আর আমারই কীর্তি। আচ্ছা, তার আগে আমি একটু বলি তোমাদেরকে এই ব্যাপারটা কি হয়েছে বলতো। বাবানের 2 হাতে 2 মিষ্টি না, বাবান কি করেছে, কেউ ছিল না তখন ফাঁকা মাঠে, ও এসে নিয়ে মানে ঠাকুর সামনে মিষ্টি রাখা ছিল 5 রকমের, ওখান থেকে 2 রকমের মিষ্টি নিয়ে ওর খাওয়া শেষ। মানে কি বলবো আর, অবাস্তব কাজ করেছে ও। তো তোমাদেরকে এখন বলি, আমাদের এই পুজো হওয়াটা একদমই কোনো কথা ছিল না, একমাত্র বাদলের উদ্যোগেই পুজোটা করা হয়েছে আর কি। বাবানের বাবা জোর করেছে আর কি, পুজোটা হবে হুট করেই, যেহেতু বাবানের মানে এই বছর দেবো, ওই হাতে খড়ি দেবো। তো বলছে চলো তাহলে আমরা বাড়িতেই পুজো করি। তো আমরা গেছিলাম এক নিমন্ত্রণ থেকে 11:30টার সময় বাড়ি এসেছি। 11:30টার সময় বাড়ি এসে নিয়ে তারপরে আমরা এগুলো সাজিয়েছি, মানে রাত 2টো অবধি আমরা এগুলো সাজিয়েছি।
তো 2টো অবধি সাজানোর পর রাত্রে তো একদম ঘুম হয়নি, তারপরে ভোরবেলা উঠতে হয়েছে 6টার দিকে। আর দেখো আমার কিছু নাচের স্টুডেন্টও হয়েছে, আমি যেহেতু নাচটা আবার শেখানো শুরু করেছি, তো মানে নতুন করে, আগে তো মানে বেবি হওয়ার আগে আমি শেখাতামই, কিন্তু মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, তো এখন আমি আবার শুরু করেছি। তো এই জন্যই আর কি ঘুম হয়নি, বাদলেরও ঘুম হয়নি। তো আবার আজকেও একটু বেরোনোর ইচ্ছে আছে, কালকেও একটু বেরিয়েছিলাম, তো চোখের নিচে একটু মানে আইলাইনারও পরেছিলাম, তারপরে যেটা বললাম আমার ভাসুরের নামে যেটা নাম সেটাও পরেছিলাম। আর দেখো এদিকে বাবানের নম করার চোট, আমি ওকে বলছি হাত জোর করে নম করো, ও না, ও ওই শুয়ে শুয়ে বসে বসে মাথা ঠেকিয়েই নম করবে। এদিকে দেখো পুজো মোটামুটি কমপ্লিটের দিকেই, আরতি হচ্ছে, এরপরই অঞ্জলিটা হবে, অঞ্জলি হওয়ার পরেই বাবানের হাতে খড়িটা হয়ে যাবে। তো এই দেখো বাবান কিন্তু খুব খুশি মানে ওদিনকে বাবানকে কোলে নিয়েই আমি মন্ত্রটা পড়েছি, মানে অঞ্জলির যে মন্ত্রটা, বাবানেরও হাতে ফুল দিয়েছিলাম আর আমিও হাতে ফুল দিয়েছিলাম, তো এইভাবে করেই মন্ত্রটা দিয়েছি। আর দেখো অনেকেই বাচ্চা কাচ্চা এসেছিলো আর কি পাড়ার থেকেও। জুলি হওয়ার পরে এই যে আমাদের সেই স্পেশাল মুহূর্ত, বাবানের হাতে খড়ি। আর সিলেটটা কিন্তু বাবানের বাবা, আমি আর আমাদের পাড়ার একটা ভাই, এই 3জন মিলে বানিয়েছি, মানে আর্টটা করেছি। আর চকটাও দেখো সুন্দর ময়ূরের পাখা দিয়ে করেছি। বলো, চুপ হয়ে গেছে, কি ব্যাপার এগুলা? দীর্ঘই, তারপরে বলো ক, বলো বলো না ভাই। গ, জায়গা এক মনে পড়াশোনা করতেছি। 1 2 3 4 5, তারপরে বলো নম সরস্বতী নম। নিচে একটু আমি সেটি বাংলাতেই বাহ, সুন্দর দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তোমায় লিখতেছো, আগে লিখতেছো, লেখো হ্যাঁ। না থাক আর নষ্ট করে না বাবা, এটা থাক, এটা চিহ্ন থাক, হ্যাঁ ওখানে থাক, ঠাকুর ওখানে থাক, আসো চলে আসো নম। তো আমি সিলেটটাতে বাবানকে লেখাবো না, আমি এটা যত্ন করে বাবানের জন্য রেখে দেবো, বাবান যখন বড় হবে তখন ওকে দেখাবো যে এটা দেখ তোর হাতে খড়ির সিলেট। তো ওর জন্য আমি খুব সুন্দর করে এটা ডেকোরেশন করেছি, আর এটা আমি এখন যত্ন করে রেখে দেবো আর কি পরে। আর দেখো বাবান একটা টিপ পরিয়ে দিল আর একটুখানি আশীর্বাদ দিয়ে দিল। তারপরে ভিডিও আমি রেডি হওয়ার ভিডিও করতে পারিনি, দেখো প্রসাদ দিয়ে নিজে প্রসাদ খেয়ে ভাত খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বীরপাড়ার দিকে, মানে ফালাকাটা ঢুকবো, আগে একটু ঘুরে আসি। তো বাবা বললো যে চলো একটু দূর রাইডে যাই, তো চলো। তো দেখো আমরা গেছিলাম চা খেতে এক জায়গায়, তো এখান থেকে আমরা চা খেয়েছি, চা খাওয়ার পর গেছিলাম বীরপাড়াতে বাদলের একটা পরিচিত দোকানে, সেখান থেকে আমরা মোমো খেয়েছিলাম। মোটাও এত টেস্টি ছিল, ফুল প্লেট 20 টাকা। 20 টাকার কটা দিয়েছে জানো? আইডিয়া করো তো কটা দিতে পারে? 12টা মোমো দিয়েছে, 12টা। আগে তো মানে 20 টাকার 20টা মোমোই দিত, যাই হোক এখন মানে একটু কম হয়ে গেছে, সব কিছুর দাম বেড়েছে, তো এটা তো হবেই। তো বীরপাড়া মোমো তো নাম করা। তো দেখো আমরা তারপরে চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছিলাম, আর ভিউটা এত সুন্দর ছিল। আর দেখো সূর্যটাও আস্তে আস্তে মানে ডুবতে শুরু করেছে। তো তারপরে আমরা আর কি শুরু করলাম তারপর আমরা গেছিলাম খান্ডালাতে। যারা তোমরা ফালাকাটা থাকো তারা ঠিকই জানো, খান্ডালা খুব টেস্টি খাবার বানায়, কিন্তু দিনকে খাবার ভালো ছিল না, তার কারণ হচ্ছে অনুষ্ঠানে থাকে না ওরকম, মানে ওরা রাখতে পারে না খাবারটা। তো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।